ডিজাইনার টুলস অ্যাপটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে যে কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে এবং ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আর দেখেন ফ্রেন্ডস কীভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন, জাস্ট অ্যাপটা ইনস্টল করবেন। তো ফ্রেন্ডস আগে দেখাই অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে ফ্রেন্ডস লিখবেন ডিজাইনার টুলস। তো ডিজাইনার টুলস লেখার পরে আপনি ফ্রেন্ডস চলে আসবে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপটি, যে অ্যাপটির মাধ্যমে আপনি কাজ করবেন। দেখেন ফ্রেন্ডস ডিজাইনার টুলস লেখার সাথে সাথে অ্যাপটা কিন্তু চলে আসছে। অ্যাপটা দেখেন, তারপর যেহেতু আমার ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কিছু করার দরকার নেই, অ্যাপটার কোনো কাজ নেই। জাস্ট যদি কখনো অ্যাপটার পারমিশন চায়, জাস্ট অ্যাপটার পারমিশন আপনারা দিয়ে দেবেন আপনার ফোনে, তাইলে এনাফ। জাস্ট এখন আমার যেহেতু ইনস্টল করা আছে কোনো ধরনের পারমিশন চাই না, যদি আপনাদের চায় পারমিশন দিয়ে দেবেন। জাস্ট এখান থেকে লেখা আছে মোকআপ ওভারলি, জাস্ট এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক দিতে পারেন। জাস্ট এখানে এটা অন করা ছিল, আমি অফ করে দিলাম। জাস্ট তারপর আপনি যেটা করবেন এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন। জাস্ট আপনি যে ফটোটা দিতে চান, আপনার যে ফটোটা পছন্দ সেই ফটোটা আপনি দিবেন। জাস্ট আমি সিম্পলি একটা ফটো দিলাম, যেহেতু আমি একটা ফটো এখন জাস্ট সাপোজ দিয়ে দিতেছি। যদি আপনার প্রিয়জনের ফটো দিতে চান তাও দিতে পারেন, আপনার নিজের ফটো দিতে চান তাও দিতে পারবেন, এনি ফটো এখানে দিতে পারবেন। জাস্ট যাই হোক, এখানে ওভারলি দেওয়ার পরে ফটোটা দেওয়ার পরে এখানে জাস্ট মোকআপ ওভারলি দিবেন। জাস্ট এখান থেকে বাড়ানো কমানো ফটো দিতে পারবেন আর কি। অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। যদি অপাসিটি কমিয়ে দেন তাইলে ফটোটা একটু কম আর কি হালকা হালকা দেখাবে, আর যদি অপাসিটি বাড়িয়ে দেন তাইলে আর একটু বেশি দেখাবে। জাস্ট এরকমই আমি জাস্ট বাড়িয়ে দেখালাম, 100% দিলাম। আপনাদের যেরকম ভালো লাগে সেরকম কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। জাস্ট কাজ এনাফ। জাস্ট এখন কেটে দিবেন। এখন যদি আমি ফেসবুকে যাই, জাস্ট দেখেন ফ্রেন্ডস ফেসবুকের ফিচারটা কিন্তু গুড লুকিং হয়ে গেছে একদম। ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ, এখানে আমি ফেসবুকের যেখানেই যাবো কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এখন আমার আসলে ওয়াইফাইটা একটু ছোলো, যার জন্য আসলে একটু ফেসবুকে যাইতে লোডিং নিতেছে। তো ফ্রেন্ডস ইতিমধ্যে ফেসবুকে দেখেন চলে আসছি। তো ফেসবুকেও দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ। ফ্রেন্ডস দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু যদি প্রোফাইলেও যাই, আমার প্রোফাইলে যাওয়ার পর আর কি যেখানে যাই অলরেডি ফেসবুকের আর কি ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফ্রেন্ডস দেখেন একটা গুড একটা লুকিং চলে আসছে। এখানে যদি আপনি অপাসিটি কমিয়ে দেন তাইলে এই ফটোটা আর একটু কম চেনাবে। জাস্ট দেখেন ফ্রেন্ডস কত সুন্দর একটা গুড লুকিং আসছে। আপনি যদি মেসেজ যান, আপনি যদি ভিডিওতে যান, যেখানে যান এই ফটোটা দেখাবে। জাস্ট ফোনের একটা ফিচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফোনটা কিন্তু অসাধারণ গুড লুকিং হিসাবে আসলে ভালোই লাগছে, কিন্তু ফোনটা আর কি খুব সুন্দর একটা লাগছে। তারপর যদি আমরা এখন মেসেঞ্জারে যাই, জাস্ট মেসেঞ্জারেও দেখতে পারবো আমাদের আর কি ফটোটা চেঞ্জ। দেখেন মেসেঞ্জারে আসলাম, ফটো চেঞ্জ। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইমোর ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমরা আসলে যে কটা অ্যাপ ইউজ করি তার মধ্যে বেশিরভাগ কিন্তু দেখা যায় যে ইমো ইউজ করি, তারপরে মেসেঞ্জার, তারপরে এখন কিন্তু বর্তমানে আসলে আমি ইমোতে আছি। আমার কিন্তু ইমোর আসলে ফিচার যে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবেই আপনি ইচ্ছা করলে আপনার হোয়াটসঅ্যাপ ইমো ব্যাকগ্রাউন্ড আর কি প্রত্যেকটা অ্যাপের আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আমি যে অ্যাপটায় আসলে ওপেন করব সেই অ্যাপটায় আসলে এই ফটোটা কভার করবে আর কি, ফটোটা শো করবে। আপনি দেখতেই পাচ্ছেন, আমি আসলে লাইভ প্রুফ দেখিয়ে দিই। দেখুন ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপে আমি চলে আসি। হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডটা কত একটা গুড লুকিং চলে আসছে দেখছেন ফ্রেন্ডস। আপনারা আসলে ইচ্ছা করলে, আমার ফটোটা হয়তো ভালো না, আপনি ইচ্ছা করলে আরও ভালো ফটো দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড সুন্দর করে নিয়ে ফুটিয়ে তুলতে পারবেন এই অ্যাপটার মাধ্যমে। তো ফ্রেন্ডস অ্যাপটা একটা খুব ভালো একটা অ্যাপ, যার মাধ্যমে আপনি ইচ্ছা করলে